রাফি একজন সৎ ও ধর্মভীরু তরুণ। গ্রামের একটি ছোট দোকানে কাজ করত সে। আয় খুব সীমিত, কিন্তু নামাজ কুরআন কখনো ছাড়ত না। হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের ভাষায় দ্রুত শহরে নিয়ে বড় হাসপাতালে ভর্তি করাতে হবে, না হলে জীবন সংকটে পড়বে। রাফি ছুটে গেল গ্রামের বড়লোকদের কাছে সাহায্য চাইতে। কেউ বলল, আগে ধার শোধ কর, তারপর কথা বল। কেউ বলল, আমার টাকাও কষ্টে রোজগার করা। হতাশ রাফি শেষমেশ গেল গ্রামের এক সুদখোর আব্বাস চাচার কাছে। আব্বাস বলল, ৫,০০০ দিব, ১ মাসে ৭,০০০ ফেরত দিস। রাফি দ্বিধায় পড়ে গেল। জানে সুদ হারাম, জানে আল্লাহ বলেছেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তির মতো উঠবে যাকে শয়তান পাগল বানিয়ে দিয়েছে। সূরা বাকারা ২৭৫। কিন্তু মাকে বাঁচাতে হবে। কাঁদতে কাঁদতে রাতের বেলা সে মসজিদে যায়। ইমাম সাহেব তখন একা বসে কুরআন তিলাওয়াত করছিলেন। রাফি সব খুলে বলল। ইমাম সাহেব তাকে বুঝালেন, বিপদে পড়েও গুনাহের পথ বেছে নেওয়া যাবে না। রিজিক আল্লাহ দেন। আজ তুমি সুদ নিলে কাল আরেকজনও নেবে। এই সমাজকেই আমরা নিজের হাতে ধ্বংস করছি। রাফি কান্নায় ভেঙে পড়ে। তখনই মসজিদের আরেক মুসল্লি কথা শুনে এগিয়ে এলেন। তিনি বললেন, রাফি, আমি তোমার মায়ের চিকিৎসার খরচ দেব। এটা দান, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। রাফি অবাক, চোখে পানি এসে গেল। বলল, আল্লাহর ওপর ভরসা করলেই তিনি পথ খুলে দেন। খিমা সুস্থ হয়ে ফিরল কিছুদিন পর। আর রাফি, তার ঈমান আরও মজবুত হল। শিক্ষা: জীবনের যত বড় বিপদই আসুক, হারাম পথ নয়, হালালেই সমাধান খুঁজো। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু তিনি কখনোই হারামকে সমাধান বানান না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।